এ তো দেখানোই হয়নি। বন্ধুর বাড়ি থেকে যে ফুল গাছগুলো নিয়ে এসেছিলো সেগুলোর কি অবস্থা। এই যে এই ফুল গাছগুলো নিয়ে এসেছিলো, এর সাথে দোপাটিও নিয়ে এসেছিলো। এগুলো কি ফুল গাছ আমার জানা নেই। এই হলুদ কালার, সাদা, আর এটা মনে হচ্ছে অরেঞ্জ। এটা ফুল ফোটেনি। আর এখন তো প্রায় সন্ধ্যা হতে চললো, এই সময় ফুলগুলো ফুটেও থাকে না, বন্ধ হয়ে যায়। যেমন এইটা বন্ধ হয়ে এসছে। আবার কালকে 9টার সময় দেখাতে পারবো, যদি ছাদে আসি এই কুঁড়িগুলো ফুটবে। আর কিছু দোপাটি ফুল ছিল, ফুলের গাছ ছিল, সেগুলো দেখায়। এই যে এইখানে দোপাটি ফুলের গাছগুলো বসানো হয়েছে, একদম রুগ্ন। বয়স কিন্তু হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু সারটা ছিল না হয়তো, যেখানে ছিল একদম রুগ্ন। এ কদিনের মধ্যে বেশ ভালোই হয়ে যাবে। যেমন ধরুন এই গাছটা আমি আগের দিন বসিয়েছিলাম, যে চাল কুমড়ো গাছটা বসিয়েছিলাম, সেদিন হয়তো দেখেছেন। এই গাছটা বসিয়েছিলাম আমি, অন্য একটা টবে ছিল, সেখান থেকে এনে এখানে বসিয়েছিলাম। সেটা দেখুন কত সতেজ হয়ে আছে। এই গাছের একটা গল্প আছে। এই বীজটা কিন্তু আমি শীতকালে ছড়িয়েছিলাম মাটিতে, আর এই কিছুদিন আগে কিন্তু অঙ্কুরিত হয়েছে। কয়েকটা পাতা হয়েছিল, তার থেকে এইখানে বসিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। এইখানে দুটো দোপাটি গাছ আছে। এই গাছের বীজও কিন্তু শীতকালে একই সাথে ছড়িয়েছিলাম। সেই যে গাছটা, সাদা গাছটা দেখালাম, সেটা আর এই গাছের বীজও একসাথেই ছড়িয়েছিলাম। এখানে একটা সাদা হয়েছে আর একটা লাল হবে, মনে হয় লাল কিংবা পিঙ্ক, এইরকম কিছু একটা হবে। তো একই সাথে ছড়িয়েছিলাম বীজ শীতকালেই। সেই পিকনিক করতে গিয়ে নিয়ে এসেছিলো কোনো পার্ক থেকে দু একটা বীজ, তো ছড়িয়েছিলাম এই জায়গাতে। এই যে একটা লেবু গাছ আছে এখানে। তো এতদিনেও 3-4 মাস পর কিন্তু অঙ্কুরিত হয়েছে। আমি ভেবেছিলাম হয়তো হবেই না, কিনে আনতে হবে। ছাদ বাগানে আমার দোপাটি ছিল না, আগে প্রায়ই থাকতো দোপাটি গাছ, কিন্তু দোপাটি গাছের ফুল কিন্তু সব সময় হয়। গাছটা সিজন অনুসারে ছোট বড় হয়, কিন্তু ফুল কিন্তু সব সময় হয়। যেমন কিছুদিন পরে আবার ফুল ফুটবে এই গাছগুলোতে। ভাদ্র মাস আসলেই কিন্তু ফুটবে ফুল। ভাদ্র মাসে আগে, শ্রাবণ ভাদ্র মাসেই ফুল ফুটবে। এই টাইমটায় বেশি ফুল ফোটে। শীতকালেও ফোটে, কিন্তু সেই সময় কিন্তু গাছটা ছোট হয়। তো দেখুন এই গাছ দুটো বেশ বড় হয়েছে, মনে হচ্ছে যেন সার লাগবে, আর সতেজ ভাবটা নেই, দেখে মনে হচ্ছে সার লাগবে। তো দিতে হবে, দিয়ে দেবো, দেখাবো যেদিন দেবো সেদিন অবশ্যই দেখাবো কী সার দিলাম। আর এদিক দেখুন এই দোপাটি চারাটাও সেই একই সাথে বন্ধুর বাড়িতে আনা হয়েছিল। এইটা এইখানে রেখেছে কেন জানি না, আর মরেও গেল, কি জানি বুঝতে পারছি না কেন। এটা বড় ছিল, কিন্তু গাছগুলোর বয়স অনেক, রুগ্ন। এইখান থেকে তুলে মনে হয় বসাতে হবে, দেখি। আজকের দিনটা দেখবো, কাল সকালবেলা ছায়াতে রাখবো, ওকে ঢেকে ঢুকে রাখতে হবে। আর কুল গাছের অবস্থা দেখুন, কুলগুলো প্রায় শেষ হয়ে এসেছে। বর্ষাতে সব কুল ফেটে গেছিলো, বৃষ্টি হয়েছিল দুদিন, আজকে রোদ দিয়েছে, সব কুল ফেটে গেছিলো। আর কিছু কুল খেয়ে নিয়েছে পাখিতে, তো কিছু শুকিয়েও গেছে। তো কয়েকটা আছে, বেশি নেই, আবারও হবে, কুড়ি আসবে। এই যে নতুন ডগাগুলোতে না, এই যে কুড়ি আসবে, এই যে কুড়ি আসছে এখানটায়। প্রায় নতুন ডগা যখনই হবে তখনই কিন্তু কুড়ি আসে। তো এই দিকটা দেখায় লেবুগুলো কত বড় হলো। দার্জিলিং কমলা লেবু ফেব্রুয়ারি মাসে ফুল হয়েছিল। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এই মাসে এই বড় হয়েছে। এর থেকে আরেকটু বড় হবে, খুব বেশি বড় হয় না। আর কটা উচ্ছে তোলা হয়ে গেছে, এই উচ্ছেটা খেয়াল করেনি হয়তো, অনেকটা বড় হয়েছে এই উচ্ছেটা। এখানে কয়েকটা হয়ে আছে, এই যে ঝুলছে। তো আজকে আর তুলবো না, থাক। এইদিকে আর একটা উঠে পড়ছে গাছে, একে নামিয়ে দিই। আরও একটা, বারে বারে নামিয়ে দিই, আবার উঠে পড়ে গাছে, ডাল ধরে উঠে পড়ছে, যা পায় তাই ধরে উঠে পড়ছে। আর এই যে সেই হায়দ্রাবাদি লেবু, যত ছোট হতে পারে, বড় হতেই চায় না। এই সাইজ, এর থেকে বড় হবে না। এর সাইজের লেবু কি করে রস বের করব, কিছু করার নেই। দেখতে কি সুন্দর লাগছে না, ছোট্ট ছোট্ট লেবু হয়ে আছে, বড় হবে না, ওই রকমই থাকবে। প্রচুর খারকোল পাতা হয়েছে, এগুলো খারকোল পাতা কিনে যায় না, আমি জিজ্ঞেস করতে হবে, মনে হচ্ছে খারকোল। একদিন বাটা করতে হবে, আমি কোনোদিন খাইনি, একদিন করে খেতে হবে। আর কি দেখাবো, আপেল গাছটা তো মরে গেছে,
কারি পাতা গাছটা একটা রেখেছি আমি, কিন্তু বীজ রাখি না। বীজ রাখলে গাছে কিন্তু গ্রোথ হয় না, গাছ বড় হবে না, সেই জন্য বীজগুলো ফেলে দিই। এই দুটো বীজ আছে। আর বর্ষায় জল পেয়ে না সব গাছগুলো বেশ সতেজ হয়ে গেছে। এইখানে একটা কুল গাছ আছে, এই কুল গাছটাও কিন্তু অনেক অনেক দিন, ওরা একই বয়স। এই যে বড় কুল গাছটা দেখছেন ওইটা আর এইটা একই বয়স, কিন্তু এটা ফলের কেটে আছে বলে বাড়তে পারেনি। আর এই ডালগুলো কেটে দিয়েছে, বাড়তে পেরেছিল হয়তো। এই যে ডালটা দেখুন, মোটা ডালটা কেটে ফেলেছে। এই একটা ডাল বেঁচে আছে, ডালটা বেশ সুন্দর হয়েছে। এর থেকে কিন্তু গ্রাফটিং করা যাবে। এই যে ডালগুলো, এই যে এই সাইজের ডালগুলো, এবার কাঁটাও আছে গাছটাতে, বুঝতে পারছি না এটা কোন ডাল, এটা কাঁটা দেখছি। যাই হোক, তো এইগুলো দিয়ে গ্রাফটিং করা যায়। যেহেতু এখনও কুড়ি আসেনি, যে ডালগুলোতে কুড়ি আসেনি সেই গাছের ডাল দিয়ে কিন্তু গ্রাফটিং করা যায়। আর কুড়ি এসে গেলে কিন্তু সেই ডাল দিয়ে আর গ্রাফটিং করা যাবে না। আর এই গাছের কুড়ি দেখায়, এই যে পেয়ারা গাছের কুড়ি, এই আগে দু একবার কুড়ি হয়েছে, কিন্তু ফুল ফুটেও ফল হয়নি। এবারে দুটো দেখতে পাচ্ছি, এখানে একটা আর এখানে একটা। এটা কি সাদা না লাল কিছুই জানি না, ফল ধরেনি কখনো। ভেন্ডির গাছগুলো দেখুন, ভেন্ডির গাছ এই যে কত বড় বড় হয়েছে, কদিনের মধ্যে কুড়ি এসে যাবে মনে হচ্ছে তাই। আর শশা গাছটা তরতর করে পেরে উঠছে, এখানে প্রচুর সার আছে। আর এই কেটটাকে সরিয়ে আনা হয়েছে এখান থেকে। আর আগাছাগুলো বেশি বাড়ে তাড়াতাড়ি, যেমন এই যে এই শাকের গাছটা কিছুই করিনি, কোথা থেকে হয়ে গেছে আর বেশ বড় হয়েছে। মনে হচ্ছে এগুলো ডাঁটা শাক। ড্রাগন ফল তো তুলে নিয়েছি, লাল যেটা পেকে গেছিলো সেটা তুলে নিয়েছি। এই যে এই ড্রাগন ফল দুটোতে আমি যে পরাগায়ন করেছিলাম সেই ভিডিও আছে, দেখুন। মনে হচ্ছে এই দুটো বড় হবে, সাইজটা দেখুন, মনে হচ্ছে বড় হবে। আশা রাখছি যে এটা বড় হবে। আর এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে একটা কুড়ি এসছে, একটা ডাল, ছোট্ট ডাল, গতবারে বসেছিলাম কুড়ি এসে গেছে। আর এটা হচ্ছে সাদা, সাদাটা তো দেখিয়েছি। সাদা ড্রাগন ফুল কিন্তু একটু সবুজ ধরনের হয়, আর যেটা লাল ড্রাগন সেটার ফুলটা একটু লাল ধরনের। এইখানটা দেখায়, কোথায় দেখাতে পারি, এই যে এগুলো লাল ড্রাগন ফুল, কুড়ি এসছে। আজকে এই পর্যন্তই, তবে লাস্ট দেখিয়ে দিই। এই যে এই সময় কিন্তু গন্ধরাজ লেবুর ফুল হয় না, ছোট্ট ফলও দেখা যায় না, কিন্তু আমার গাছে, আমার ছাদ বাগানে কিন্তু দেখুন ছোট বড় কত রকমের ফল আছে, একদম ছোট। আর কুড়ি আছে কিনা দেখি, কুড়িও থাকতে পারে, কুড়ি নেই। এই যে ফল ধরেছে। ডুমুরগুলো দেখায় কি অবস্থা, ডুমুর তুলতে ভুলে গেছিলাম, অনেক সবজি তো তো ডুমুর তোলা হয়নি। দেখুন ডুমুর পেকে গেছে, পাকলে কত বড় হয় দেখুন। এই যে এই যে একটা ফেটে গেছে, ফাটাটা ফাটাটা দেখায়, একদম পেকে ফেটে গেছে, দেখাতে পারছি না। এই যে এবার দেখায় ভেতরটা কেমন। এই যে ডুমুরের ভেতরটা, এগুলো কিন্তু পাকায় খায় না, দেখাচ্ছি আমি। এই যে এটা ফেটে গেছে পেকে। আর এই যে একটা মাটির সাথে থাকে তো, একদম নিচে ছিল, পচেও গেছে যেটা, এই ভেতরটা। খাওয়া যায়, কাঁচায় যখন খাই, পাকাতেও খাওয়া যায়, কিন্তু আমরা খাই না, টেস্ট নেই, হালকা মিষ্টি, ভালোই লাগছে খেতে, খুব একটা খারাপ না। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।